ছবিটা তো পুরোটাই রহস্যে ঘেরা, সুতরাং ওই রহস্যটাকে ইন্ডিকেট করার জন্য ক্যাপশনটা দেয়া। বাংলা সাহিত্যের অন্যতম রহস্যময় নান্দনিক কবি জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বনলতা সেন সিনেমা। তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। ইতিমধ্যে দর্শক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, আগ্রহ এবং বিতর্ক। সিনেমাটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, যিনি ভিন্নধর্মী নির্মাণ শৈলীর জন্য দর্শকদের কাছে পরিচিত, তবে সিনেমার গল্প বা নির্মাণের চেয়েও বেশি আলোচনা এসেছে তার সিনেমার কাস্টিং নিয়ে, বিশেষ করে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনেতা খায়রুল বাশারকে নির্বাচন করা নিয়ে। অন্যদিকে সিনেমা বনলতা সেন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মাসুমা রহমান, যিনি এর আগে আয়নাবাজি এবং তুফান সহ বিভিন্ন কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। সিনেমাটিতে আরো রয়েছেন জনপ্রিয় অভিনেতা সোহেল মন্ডল, যার উপস্থিতিতে সিনেমাটিকে আরো শক্তিশালী করছে বলে মনে করছেন অনেকেই। তবে মূল বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে খায়রুল বাশার। দর্শকদের একটি বড় অংশের দাবি, খায়রুল বাশার মূলত একজন সফল বাণিজ্যিক নাটকের অভিনেতা। তিনি টেলিভিশন নাটক, ওটিটি কন্টেন্টে সহজ সরল মধ্যবিত্ত রোমান্টিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। জীবনানন্দ দাশের মতো জটিল, নিঃসঙ্গ, গভীর এবং দার্শনিক একজন মানুষকে পর্দায় ধারণ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। অনেকেই মনে করছেন জীবনানন্দ শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক ধরনের মানসিক জগতের পথিক। তার চোখের ভাষা, নীরবতা, একাকিত্ব, হাঁটার ভঙ্গি, চিন্তার গভীরতা সবকিছু ছিল আলাদা। সে মানুষটিকে ফুটিয়ে তুলতে হলে অভিনেতার মধ্যে থাকতে হবে এক ধরনের অন্তর্মুখী এবং মনস্তাত্ত্বিক প্রস্তুতি। সমালোচকদের অনেকেই বলছেন, খায়রুল বাশারের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও জীবনানন্দের চরিত্রে তার উপস্থিতি এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখছেন, জীবনানন্দ দাশ ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় কবিদের একজন, তাকে শুধু মেকআপ বা চশমা পরিয়ে তৈরি করা যাবে না। আবার কেউ কেউ মনে করছেন, পরিচালক হয়তো নতুন ধরনের ব্যাখ্যা দিতে চাইছেন, যেখানে জীবনানন্দকে প্রচলিত ধারণার বাইরেও দেখা যাবে। বিশেষ করে সিনেমার কিছু স্থির চিত্র প্রকাশের পর থেকে বিতর্ক আরো বেড়েছে। অনেক দর্শক মন্তব্য করছেন, খায়রুল বাশারের শরীরের ভাষা এবং মুখের অভিব্যক্তি সেই বিষণ্ণতা বা গভীরতা দেখা যাচ্ছে না। জীবনানন্দ দাশের চরিত্রের সঙ্গে দর্শকরা কল্পনা করেন, কেউ কেউ তা সরাসরি বলছেন এটা যেন নাটকের চরিত্র, কবি জীবনানন্দ নয়। তবে খায়রুল বাশারের সমর্থকরাও কম নয়। তাদের মতো একজন অভিনেতাকে তারা আগের কাজ দিয়ে বিচার করা ঠিক নয়। একজন অভিনেতার কাজই হলো নিজেকে নতুন চরিত্রে ভেঙে করা। খায়রুল বাশার যদি সঠিকভাবে চরিত্রটি নিয়ে গবেষণা করে থাকেন, তাহলে হয়তো সিনেমা মুক্তির পর দর্শকদের ধারণা বদলে যেতে পারে। এর আগে বহু অভিনেতাকে প্রথমে দর্শক মেনে নিতে না পারলেও পরে তার প্রশংসা কুড়িয়েছে।